হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী পরিদপ্তরের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথেই থাকো। তো বন্ধুরা, দেখাচ্ছি পদের নাম এবং কি কি পদে আবেদন করতে হবে, আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে। পদের নাম: উপ সহকারী প্রকৌশলী, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল। বন্ধুরা, এই পদগুলোতে আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। উপসহকারী একটি পদ হলেও এই পদের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। এই ক্যাটাগরিতে আলাদা আলাদাভাবে আবেদন করতে পারবেন। বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা। বেতন স্কেল 2015 দশম গ্রেড। পদসংখ্যা 49টি। বন্ধুরা, 49টি পদে লোক সংখ্যা নিয়োগ করা হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল ইঞ্জিনিয়ার এ ডিপ্লোমা, এসএসসি সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে। কোনো পরীক্ষাতেই জিপিএ 2.25 এর নিম্নে গ্রহণযোগ্য নয়। বন্ধুরা, এই যে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, এগুলোতে আলাদা আলাদা ডিপ্লোমা করা থাকলে আলাদা আলাদা পদে আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা, এরপরে দেখাচ্ছি আবেদন করার লিঙ্ক। সকল পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার লিঙ্ক হলো bpdb.teletalk.com.bd। এই ওয়েবসাইট ঢুকে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও শুরুর তারিখ, পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 20/8/2024 সকাল 9টা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 8/9/2024 বিকাল 5 ঘটিকা। এর মধ্যে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর অবশ্যই পরীক্ষার ফি বাবদ টাকা জমা দিতে হবে। তো বন্ধুরা, সকল পদের জন্য 500 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 58 টাকা, মোট 558 টাকা ফি পেমেন্ট করতে হবে। পরীক্ষার ফি পেমেন্ট করার পর আপনার আবেদনটি সম্পূর্ণ হবে। বন্ধুরা, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা লেখা অস্পষ্ট দেখা গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যথাসম্ভব সাহায্য করা হবে। এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।